এই ছেলেটি অনাথ আশ্রমের খাবার একদমই পছন্দ করতো না। খাবার দেখলেই তার মন মেজাজ খারাপ হয়ে যেত। একদিন সে চামচ দিয়ে দালিয়ে উঠিয়ে সোজা ছাদে লাগিয়ে দেয়। তখন সে কেয়ারটেকারের কাছে যায় এবং বলে যে সে খেয়ে নিয়েছে। কেয়ারটেকারের কিছু গন্ডগোল মনে হয়। তার মনে হয় যে ছেলেটি খাবার টেবিলের নিচে লুকিয়ে রেখেছে, কিন্তু টেবিলের নিচে সে কিছুই পায় না। যখন সে ছেলেটির প্রশংসা করতে শুরু করে তখনই দালিয়ে ছাদ থেকে সোজা তার মুখে পড়ে যায় এবং সব বাচ্চারা কেয়ারটেকারকে দেখে হাসতে শুরু করে, যা দেখে কেয়ারটেকার রেগে পাগল হয়ে যায়। সে ছেলেটিকে শাস্তি হিসেবে অনাথ আশ্রমের সমস্ত বাসনে ধুইতে বলে, কিন্তু ছেলেটি বাসন ধুইতে অস্বীকার করে এবং রাগে বাসনগুলোকে ধাক্কা দেয় আর সব বাসন একসাথে মাটিতে পড়ে যায়। কিন্তু একটি পাত্র কেয়ারটেকারের মাথায় আটকে যায়। সুযোগের সদ্ব্যবহার করে ছেলেটি রান্নাঘর থেকে পালিয়ে করিডোরে লুকিয়ে পড়ে। যখন কেয়ারটেকার ছেলেটিকে খুঁজতে বাইরে আসে তখনই ছেলেটি পাশে রাখা পানির বালতিতে একটি লাথি মারে, যার ফলে কেয়ারটেকার পিছলে গিয়ে ভারসাম্য হারিয়ে সোজা বিল্ডিং এর বাইরে ডাস্টবিনে পড়ে যায়। কয়েকদিন পর লোকেরা বাচ্চাদেরকে দত্তক নেওয়ার জন্য অনাথ আশ্রমে আসে, কিন্তু ছেলেটি এখানেও দুষ্টুমি করা বন্ধ করেনি। সে পাশের ফোয়ারা থেকে একটি ব্যাঙ তুলে চুপিসারে জুসের মধ্যে ফেলে দেয়। একটি মহিলা জুসের মধ্যে ব্যাঙ থেকে জোরে চিৎকার করতে শুরু করে। তারপর সে কয়েকটি কেকের ভিতরে মোমবাতির বদলে বাজি বোম ঢুকিয়ে দেয়। জন্মদিনের মেয়েটি যখনই বাজি বোমটিকে মোমবাতি মনে করে জ্বালায় তখন কেক ফেটে গিয়ে সবার মুখে এসে